হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা অনেকেই কচুর শাক খেতে খুবই ভালোবাসি, কিন্তু ছাড়ানোর সঠিক পদ্ধতি আমাদের অনেকেরই জানা থাকে না। তাই হয়তো বাড়িতে অনেকেই আমরা এটাকে বানাতে পারি না। কচুর শাক অনেক পুরানো দিনের একটা রেসিপি। চলুন কচুর শাক কিভাবে কাটতে হয় আগে সেটা দেখে নিই। কচুর শাক কাটার সময় হাতে অল্প পরিমাণে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। তারপর চাকুর সাহায্যে ঠিক এইভাবে পাতলা ছালগুলোকে ছাড়িয়ে নেবেন। তারপর টুকরো টুকরো করে পিষে কেটে নেব। এইভাবে আমি সব শাকগুলোকে কেটে নিয়েছি। এরপর শাকগুলোকে জলে ভালো করে ধুতে হবে। এর জন্য একটা আমি হাতার ব্যবহার করে নিলাম। ভুলেও হাতে করে ধোবেন না, তাহলে কিন্তু হাতে চুলকোনো বা কুটকুট করতে পারে। এইভাবে একটু সময় নিয়ে শাকগুলোকে ধুয়ে নিতে হবে। শাক ধোয়ার পর যদি কোনো কারণে হাত কুটকুট করে, তাহলে সেক্ষেত্রে আপনারা লেবুর রস বা তেঁতুল দিয়ে হাতটাকে একটু বুলিয়ে নেবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। এরপর শাকগুলোকে প্রেসারের মধ্যে দিয়ে দেব। আর দিলাম ভিজিয়ে রাখা ছোলা। এখন ভালো করে হাতের সাহায্যে একটু শাকগুলোকে চেপে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখন প্রেসারের মুখটাকে বন্ধ করে দেব। আমি মোট 3টে মতো সিটি এখানে দিয়ে দিয়েছি। শাক সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝুড়ির মধ্যে শাকের যে বাড়তি জল সেটাকে ঝরিয়ে নেব। 10 মিনিটের জন্য রেখে দিলে শাক থেকে সম্পূর্ণ জল ভালোভাবে ঝরে যাবে। কড়াতে 2 চামচের মতন সর্ষের তেল গরম করে নিলাম। দিয়ে দেব কিছুটা পরিমাণে বাদাম। বাদামগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম। এরপর ভেজে নেব কিছুটা পরিমাণে নারকেল। নারকেলগুলোকে আমি আগে থেকেই কুড়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে নারকেলকে পিস পিস করে কেটেও ব্যবহার করতে পারেন। নারকেলটাকে একটু সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এখন কড়াতে 2 চামচের মতন তেল গরম করে নিলাম। দিয়ে দেব ফোড়নে 1 চামচের মতন কালো জিরে, 1 চামচের মতন রাঁধুনি ও কয়েকটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর শাক। দেব সামান্য পরিমাণে হলুদ ও স্বাদ মতো লবণ। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন দেব স্বাদ মতন চিনি। চিনিটাকে অবশ্যই দেবেন, এটা একদমই স্কিপ করবেন না। শাকটাকে ভালো করে একটু ভেজে নেব। শাকের মধ্যে জল কিছুটা পরিমাণে শুকিয়ে এলে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। শাকটা মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার শাকটা বেশ ভালো রকম ভাবেই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচের মতন খাঁটি গাওয়া ঘি। নিরামিষ দিনে কচুর শাক বানিয়ে নিন বাড়িতে এই পদ্ধতিতে, বা ঠাকুরের ভোগের জন্য আপনারা এইভাবে শাক বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন। এখন একটা প্লেটের মধ্যে কচুর শাকটাকে তুলে রাখলাম।
উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলোকে। বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেব ভেজে রাখা নারকেল। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।